ফ্রান্সের কারাগারে সিরিজ হামলার ঘটনায় চলছে তোলপাড়। তদন্তের সূত্র হিসেবে ব্যবহৃত একটি টেলিগ্রাম গ্রুপের বার্তা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে কারাবন্দীদের উপর নির্যাতনের নানা তথ্য শেয়ার করা হয়, যার প্রতিবাদে সহিংসতার ডাকও দেয়া হয়। যদিও ফরাসি সরকারের দাবি তাদের কঠোর মাদক বিরোধী অভিযানের প্রতিক্রিয়ায় এই হামলাকারীদের শনাক্ত করে কঠোর সাজার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। কঠোর নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে একযোগে ফ্রান্সের একের পর এক কারাগারে হামলা, স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে অজ্ঞাতদের অভিযান। ভেতরে প্রবেশ করতে না পারলেও পার্কিংয়ের বহু গাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। কেউ হতাহত না হলেও এ ঘটনায় তোলপাড় চলছে ফ্রান্স জুড়ে। এখনও আটক হয়নি কেউ। তদন্তের স্বার্থে চিহ্নিত করা হয়েছে একটি টেলিগ্রাম গ্রুপকে। ঘটনার 3 দিন আগে খোলা হয় ফ্রেঞ্চ প্রিজনার রাইটস নামের আলোচিত গ্রুপটি। বর্তমানে যেখানে রয়েছে 1000-এর বেশি সদস্য। টেলিগ্রাম গ্রুপে ফ্রান্সের কারাগারে কয়েদিদের ওপর নিপীড়নের বিভিন্ন খবর শেয়ার করা হয়। বলা হয়, টিভি দেখা বা ব্যায়াম করার সুযোগ নেই জেলে। ফোন কলের জন্যও গুনতে হয় অস্বাভাবিক চার্জ। এছাড়া ধর্ষণ সহ নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন চালায় কর্মীরা। দাবি করা হয়, কারাগারে কয়েদিদের আত্মহত্যার ঘটনাও হয়েছে অনেক। কারাবন্দীদের মানবাধিকার রক্ষার দাবি তুলে সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলা হয় গ্রুপটিতে। ফ্রান্সের বিচার বিষয়ক মন্ত্রী জেরাল্ড দারমানিনের প্রতি ক্ষোভ ঝাড়েন অনেকে। মূলত দেশটিতে মাদক পাচার বন্ধে জেরাল্ডের নেতৃত্বেই শুরু হয়েছে বড় ধরনের অভিযান। দেশে কঠোর নিরাপত্তা বেষ্টিত 3000 কারাগার তৈরি এবং সেগুলোয় শীর্ষ মাদক কারবারিদের পাঠানোর পরিকল্পনা করছেন তিনি। দায়ীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। অপরাধীদের কঠোর সাজার হুঁশিয়ারিও দিয়েছেন। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ।